আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বইয়ের অধ্যায় 9 পড়ব। তো চলেন শুরু করা যাক। অধ্যায় 9 এর শিরোনাম আছে উমসিক মানে খাবার, ছুমুন মানে অর্ডার করা। উমসিক ছুমুন খাবার অর্ডার, খাবার অর্ডার। এখানে দেখেন একটা মেনু, মেনু মানে তালিকা। এই যে রেস্টুরেন্টে গেলে আপনারা দেখতে একটা প্রথমে বসার পরে একটা তালিকা দেয়, এটাকে বলা হয় মেনু। ইংরেজিতে মেনু বলা হয়, এটা ইংরেজির সাথে মিল আছে মেনু। এই ব্যক্তি বলতেছে দেখেন, মোয়া থুসিগেসয়, কি খাবেন? মোয়া মানে কি, থুসিদা মানে খাওয়া, সম্মান করে। মক্তা মানে খাওয়া, থুসিদা মানেও খাওয়া। থুসিদাটা হচ্ছে সম্মান করে। মোয়া থুসিগেসয় কি খাবেন? এ ব্যক্তি বলছে ফিবিমবাপ ছুসেও মানে ফিবিমবাপ দিন, ফিবিমবাপ দিন। মুনবপ ব্যাকরণ, আজকের ব্যাকরণে আছে ছুসেও মানে দিন, হাগো মানে এবং। এই হাগো একটা গ্রামার, এটা মনে রাখবেন। ইংরেজিতে যেটা অ্যান্ড ব্যবহার করেন, বাংলায় এবং এটার অর্থ অহই শব্দ। উমসিক খাবার মানে খাবারের নামগুলো জানবো। সুতজা সংখ্যা, ওয়া এবং ফুল্লিউসা শ্রেণীবিন্যাস মানে সংখ্যা এবং সংখ্যা শ্রেণীবিন্যাস। এখানে আছে মনোহা সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্যতে থাকবে হানগুগি নি শিক্ষা, কোরিয়ানদের খাবার। হানগুগি নি মানে কোরিয়ানদের, শিক্ষা মানে খাবার, কোরিয়ানদের খাবার। হাকসুপ মানে অনুশীলন, হাকসুপ মানে অনুশীলন বা শিক্ষা। আর মুখফিউ মানে উদ্দেশ্য, মানে শিখার উদ্দেশ্য। হাকসিপ মানে হচ্ছে শিখা বা অনুশীলন, শিখার উদ্দেশ্য। উমসিগুল খাবার, ছুমুন হালসু ইত্তা অর্ডার করতে পারা। উমসিক মানে খাবার, আর ছুমুন হা মানে অর্ডার করা, অর্ডার করা। রিউল সু ইত্তা একটা গ্রামার, এটা মানে পারা। তাহলে খাবার অর্ডার করতে পারা, এর অর্থ হবে খাবার অর্ডার করতে পারা। মূলগণই জিনিসপত্র, এ মূলগণ মানে জিনিসপত্র বা মালপত্র, আর উই মানে এর। তাহলে মূলগণই উই, নিটা এখানে যে এর মানে উচ্চারণটা হবে মূলগণই। শব্দের শেষে যদি উই থাকে, এর আগে অ উ ই থাকে, তাহলে এর উচ্চারণটা হবে ই। তাই মূলগণই মালামালের বা জিনিসপত্রের খাসুরুল সংখ্যা, সরি খ্যাসুরুল সংখ্যা। এ খ্যাসু মানে সংখ্যা, তাহলে জিনিসপত্রের সংখ্যা মারাল সুইত্তা বলতে পারা। এ মারা মানে বলা, আর রিউল সুইত্তা মানে পারা বা পারেন। তাহলে অর্থটা হবে বলতে পারা। তাহলে মূলগণি খ্যাসুরুল জিনিসপত্রের সংখ্যা মারাল সুইত্তা বলতে পারা। উমসিক মানে খাবার। তাহলে এদের খাবারগুলো, এই খাবারগুলোর নামগুলো একটু জেনে রাখবেন। পরীক্ষাতে এর আগের পরীক্ষায় এগুলো খাবারের ছবি খুব কমই আসছে, তারপরও আপনারা একটু মন চাইলে ভালোভাবে দেখতে পারেন, কিন্তু খাবারের নামগুলো একটু মনে রাখবেন। ফিবিমবাপ একটা খাবারের নাম, খিমভাপ একটা খাবারের নাম। খাবারটা কেমন হচ্ছে যে ছবিতে দেওয়া আছে। উদং এটা হচ্ছে নুডলস, কিন্তু নুডলসটা মোটা হবে, মোটা নুডলস। রামিয়ন, রামিয়ন মানে নুডলস, বা এর উচ্চারণটা হচ্ছে লামিয়ন। শব্দের প্রথমে রিউল থাকলে লাও উচ্চারণ হয়, লামিয়ন মানে নুডলস। খিমচিচিগা এটা একটা খাবারের নাম, খাবারটা দেখতে এরকম। থোয়েনজাং চিগা এটা একটা খাবারের নাম। সোয়াবিনের পেস্টের স্যুপ বলা হয়। ফুলগোগি এটাও খাবার, মানে হচ্ছে মাংস যেটা রান্না করে, এটাকে ফুলগোগি বলা হয়। থনগাসু
এটা হচ্ছে শুকুরের ক্যাটলেট, মানে শুকুরের মাংস দ্বারা তৈরি খাবার। নামগুলো মনে রাখবেন: ফুলগোগি, থানগাসু, থোয়েনজানচিগা, খিমচিচিগা। এই তো ছাজাংমিয়ন, এটা হচ্ছে এক প্রকার মিষ্টি নুডলস এর মতো। থাংসুইয়াক, মিষ্টি এবং ঝাল শুকুরের মাংস দিয়ে তৈরি করে, মিষ্টি এবং ঝাল। ফিজা মানে হচ্ছে জানেন তো, পিজা। ফিজা মানে পিজা, এটা মুখস্থ করা সহজ হবে। ফিজা মানে পিজা। চিকেন, চিকেন মানে হচ্ছে চিকেন, এটা মিল আছে ইংরেজির সাথে। চিকেন মানে চিকেন। এই শব্দগুলো মনে রাখবেন। হয়তো অনেকে জানেন ছোয়াহাদা মানে পছন্দ করা, ছোয়াহাদা মানে পছন্দ করা, সিরহাদা মানে অপছন্দ করা। তাহলে ছোয়াহাদা মানে পছন্দ করা, সিরহাদা মানে অপছন্দ করা। মাসিত্তা মানে হচ্ছে মজাদার, মজাদার বা স্বাদ আছে বা সুস্বাদু। তাহলে এটার অর্থ হচ্ছে মাসক্তা মানে স্বাদ নাই। তাহলে মাসিত্তা মানে স্বাদ আছে, মাসক্তা মানে স্বাদ নাই। বা মজা আছে, মজাদার অথবা মজাদার না। ছুম মানে একটু, ছুম মানে একটু। আমরা যে বলেন না একটু পানি দেন, একটু খাবার দেন, তখন বলবেন এই ছুম। বা একটু কিছু চাচ্ছেন, তখন এই ছুম মানে একটু। তাহলে এই ছবিগুলো মুখস্থ করার পরে তখন যাতে কোন খাবারের নামটা কি একটু হয়তো মনে রাখবেন। তাহলে খুরিমুল চিত্র, খুরিম মানে চিত্র, আর উলের অর্থ নাই, তাহলে খুরিমুল চিত্র। ফোগো দেখে, ফো ফো মানে দেখা, আর গো একসাথে থাকলে এর অর্থটা হবে দেখে। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে। থ্যাহুয়ারুল কথোপকথন, থ্যাহুয়া মানে কথোপকথন, কথোপকথন। ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। এখানে আছে মুয়াসুল মগায়ো, কি খাবেন? তাহলে কি খাবেন, এই খাবারের নামটা হচ্ছে থাংসুয়াক। তখন বলবেন থাংসুয়া গুল মগায়ো, থাংসুয়া গুল মগায়ো, থাংসুয়াক খাবো। এখানে আছে ড্যাশ, বলছে ই বা ড্যাশ হচ্ছে মাসিসয়, মানে মজাদার কি প্রশ্ন করছে। ড্যাশ মানে এই খাবারটা মজাদার কি, তাহলে এই খাবারের নাম হচ্ছে থনগাসু, থনগাসু শুকুরের ক্যাটলেট। থনগাসু মাসিসয় মানে থনগাসু কি সুস্বাদু বা মজাদার। তখন এ ব্যক্তি বলছে নে, হ্যাঁ, মাসিসয় মজাদার বা সুস্বাদু। এখানে বলছে দেখেন মুয়াসুল মানে কি, ছোয়া হ্যায় পছন্দ করেন, মানে কি পছন্দ করেন। তখন এখানে এই খাবারের নামটা হবে, এই খাবার হচ্ছে খিমবাব, খিমবাব। তাহলে খিমবাবুল ছোয়া হায়ো, খিমবাবুল পছন্দ করি। 4 নম্বরে দেখেন ফিজারুল ছোয়া হায়ো মানে পিজা, পিৎজা কি পছন্দ করেন? বলছে আনিও, আনিও না। তাহলে ছবিটা পছন্দ করে, ছবিটা কি আছে? চিকেন, ছবিটা হচ্ছে চিকেন ছোয়া হায়ো মানে চিকেন পছন্দ করি, এখানে হবে চিকেন। আপনারা একটু দেখলেই পারবেন, এগুলো সোজা। আচ্ছা, এখানে একটা গ্রামার আছে দেখেন, এই গ্রামারটা সহজ, আপনি কঠিনভাবে নেবেন না। ছুসেও মানে হচ্ছে দিন, ছুসেও মানে হচ্ছে দিন। বাংলায় যেখানে দিন মানে কোনো কিছু চাইতেছেন কার কাছে দিন, ইংরেজিতে বলেন না গিভ মি প্লিজ, মানে হচ্ছে দিন, গিভ মি আমাকে দিন, বা গিভ মি প্লিজ একটু আমাকে দিন প্লিজ। তো ছুসেও মানে দিন। তো এর আগে একটা নাউন থাকবে বা নাম থাকবে, মানে কোনো কিছু চাইতেছেন, পানি দিন, খাবার দিন, খাতা দিন, বই দিন, কলম দিন, ফুটবল দিন, বা যা কিছু চাইতেছেন একটা নাম, তার আগে একটা নাম বসবে, নাম দিবেন, তারপরে হচ্ছে ছুসেও দিন। যে নাউন প্লাস ছুসেও, নাউন প্লাস ছুসেও গ্রামারটা। কয়েকটা উদাহরণ দেখে তাহলে বোঝা যাবে। মূল মানে পানি, আর ছুসেও মানে দিন, তাহলে পানি দিন। আমি বলছি ফিবিমবাব ছুসেও, ফিবিমবাব দিন। খিমচিচিগা ছুসেও, খিমচিচিগা দিন। মানে একটা নাম থাকবে, যে কোনো একটা নাম, তারপর ছুসেও। ছুসেও মানে একটা শব্দ মনে রাখবেন, ছুসেও মানে দিন, তার আগে যে শব্দটা ওটা দিন, সোজা কথা। খুরিমুল ফোগো চিত্র দেখে
ফগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো। এই খাচ্ছি মানে একসাথে, কিন্তু যখন ওয়া বা গোয়া খাচ্ছি থাকবে তখন অর্থটা হবে মতো। তাহলে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো। মুনজাঙ্গুল মানে বাক্য, সুসেও মানে লেখুন, সুদা মানে লেখা, সুদা মানে লেখা। তাহলে চিত্র দেখে উদাহরণের মতো বাক্য লেখুন। একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা এই খাবারের নামটা হচ্ছে থনগাসু। থনগাসু জুসেও মানে থনগাসু দিন। তাহলে এখানে মানে এভাবে বলতে হবে, চিত্র দেখে। একটা চিত্র দিয়েছে, একটা উদাহরণ দিয়েছে, থনগাসু জুসেও। তাহলে এখানে কিসের চিত্র আছে? মিল্ক আছে, দেখেন মানে দুধ। তাহলে দুধেরই কি উ ইউ, উ ইউ। তাহলে উ ইউ জুসেও, উ ইউ জুসেও। পাং মানে রুটি, তাহলে পাং জুসেও, পাং জুসেও। এটা হচ্ছে ফুলগোগি ছবি, তাহলে ফুলগোগি জুসেও, ফুলগোগি। 3 নাম্বারে হচ্ছে ফুলগোগি জুসেও, 4 নাম্বারে হচ্ছে থাংসুয়াক জুসেও, থাংসুয়াক জুসেও। মানে খাবার গালার পরে জুসেও লাগাবেন, মানে দিন। দুধ দিন, রুটি দিন, ফুলগোগি দিন, শুকুরের টক ঝাল মিষ্টি খাবারটা দিন। এই তো 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যারা কথা বলতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলো তো জানলেন যে দুজনে কথা বলবেন। তাহলে খুরিমুল ফগো চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, থ্যা হুয়া হ্যা ফুসেও মানে কথোপকথন করে দেখুন, মানে বা কথা বলে দেখুন। মানে চিত্র দেখে উদাহরণের মতো করে কথা বলে দেখুন। তো চিত্রতে 2টা ছবি আছে, বলছে ফিবিমবাপ ঈশ্বর, ফিবিমবাপ আছে 1 নম্বর বলছে, না বলছে আনিও না, ফিবিমবাবুন অপসয়, ফিবিমবাপ নাই। খিমবাপ, খিমবাবুল ঈশ্বর মানে খিমবাপ আছে। না বলছে নে ঈশ্বর, হ্যাঁ আছে, মানে খিবিমবাপ ঈশ্বর মানে খিবিমবাপ আছে কি, বলছে না ব্যক্তি বলছে নে হ্যাঁ ঈশ্বর আছে, হ্যাঁ আছে। গা বলছে তাহলে খিমবাপ ছুসেও, খিমবাপ দিন। বুঝা গেল? মানে প্রথমে খাবারেরটা ছিল, এই খাবারটা চাইছে, এটা হচ্ছে কি ফিবিমবাপ। বলছে ফিবিমবাপ ঈশ্বর, ফিবিমবাপ আছে কি, তখন কর্মচারী বলছে আনিও না, ফিবিমবাবুন অপসয় নাই। তখন আবার বলতেছে খিম বাবুন ঈশ্বর, তাহলে খিমবাপ আছে কি, কর্মচারী বলছে নে হ্যাঁ ঈশ্বর আছে। তখন বলতেছে খুরুম, তাহলে খিমবাপ জুসে, তাহলে খিমবাপ দিন। তাহলে এ 2টার মতো করে আপনারা এগুলো মিলাবেন। উন্দুং হচ্ছে কি, উদুং মানে হচ্ছে মোটা নুডলস, আর এটা হচ্ছে চাজাংমিয়ন মানে মিষ্টি, এক প্রকার মিষ্টি নুডলস। তখন যদি বলেন কি যে উন্দুং ঈশ্বয়, বলছে আনিও উন্দুং অপসয়, তখন আবার প্রশ্ন করবেন চাজাংমিয়ন ঈশ্বয়, বলছে নে চাজাংমিয়ন ঈশ্বয়, খুরুম তাহলে চাজাংমিয়ন দিন। বুঝা গেল? এভাবে করে আপনারা এগুলো তৈরি করবেন। আচ্ছা, কথোপকথন থেয়া হওয়া মানে কথোপকথন মানে এক, কথোপকথন এক। আচ্ছা, কথোপকথনে যাওয়ার আগে আপনারা আগে একটু ছবিটা দেখেন তো। এই ছবিতে এ ব্যক্তি, এটা হচ্ছে ওয়েটার বা কর্মচারী, একে বলা হয় ছমওয়ান, ছমওয়ান, আর 2 জন ব্যক্তি। তাহলে কর্মচারী বলতেছে কি খাবেন, এরা বলতেছে আমাকে ফিবিমবাপ দিন, আর মেয়েটা বলতেছে আমাকে খিমচিচিগা দিন। দোকানদার বলছে হ্যাঁ বুঝতে পারছি। আগুন আবার বলতেছে পানিও একটু দিন, পানিও একটু দিন। তাহলে এই কথাগুলো বাংলায় বললাম, এই কথাগুলো কোরিয়াতে কিভাবে বলা যায়, এটাই কথোপকথন। মানে আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, কোরিয়ান রেস্টুরেন্টে, যাতে আপনি অর্ডার করতে পারেন। ছমওয়ান মানে কর্মচারী, তাহলে কর্মচারী বলছে অসা ওসেও মানে স্বাগতম, অসা ওসেও মানে স্বাগতম। মুয়া মানে কি, থুসিগেশ্বয় খাবেন, মানে কি খাবেন, মুয়া মানে কি, থুসিগেশ্বয় মানে খাবেন। থুসি মানে হচ্ছে কি খাওয়া, মক্তা মানে খাওয়া যেরকম, তার থুসি মানেও খাওয়া, এটা সম্মান করে বলা হয়। গেশ্বয় এটা ফিউচারে
কাছাকাছি ফিউচারে জিজ্ঞেস করতে বোঝায় চাওয়া, ইচ্ছা। তাহলে থুসিগস্বয় কি খাবেন, বলছে অসাবস্যয় স্বাগতম ম থুসিগস্বয় কি খাবেন। আগুন বলতেছে মানে এই ব্যক্তি বলতেছে ছনুন। এই ছনুনের তিনটা মানে হয়, আমি, আমার, আমাকে। আমি, আমার, আমাকে যখন যেটা ব্যবহার হবে তখন সেটা ব্যবহার করবেন। তো ছনুন আমাকে ফিবিমবাপ, ফিবিমবাপ ছুসেও দিন। এই যে আর আগে পড়লেন ছুসে মানে দিন, আর ফিবিমবাপ একটা খাবারের নাম, তাহলে ফিবিমবাপ দিন। তাহলে ছনুন ফিবিমবাপ জুসেও আমাকে ফিবিমবাপ দিন। আমিনা বলতেছে ছনুন আমাকে খিমচিচিগা, খিমচিচিগা জুসেও খিমচিচিগা দিন, আমাকে খিমচিচিগা দিন। ছমন কর্মচারী বলছে নে, হ্যাঁ, আলগেত সুমনিদা বুঝেছি। এ শব্দটা মনে রাখবেন, আলগেত সুমনিদা মানে বুঝেছি বা বুঝেছি, এর অর্থটা বুঝেছি। এটা একটা শব্দ মনে রাখবেন, আলগেত সুমনিদা মানে বুঝেছি, আর নে মানে তো হ্যাঁ। আগুন বলতেছে মূলদো মানে পানীয়, মূল মানে পানি, দো মানে ও, তাহলে মূলদো পানীয় ছুম একটু ছুসেও মানে দিন। মানে ওগুলোর সাথে সাথে লাস্টে বলছে আগুন বলছে পানীয় একটু দিন, পানীয় একটু দিন। তাহলে বোঝা গেল অসহসেও মানে স্বাগতম, মোয়া মানে কি, থুসিগেশ্বয় মানে খাবেন, ছনন মানে আমাকে, ফিবিমবাব জুসেও আমাকে ফিবিমবাব দিন, আমাকে খিমচিচিগা দিন, বলছে বুঝেছি, পান লাস্টে বলছে একটু পানীয় দিন। এগুলো ভালোভাবে শুনবেন। একটা ছেলে একটা মেয়ে, তখন আপনার এরকম লিসেনিং এর ডায়লগ বলবে, দুজন ছেলে আর মেয়ে, তখন আপনার প্রশ্ন লিখবেন নাম যা কি খাবে, বা এরকম প্রশ্ন আসতে পারে এখন তারা কোন জায়গায় আছে, লিসেনিং এরকম প্রশ্ন পড়ে। ধরুন লিসেনিং এখানে দেওয়া আছে দেখেন, ফেদা ফ্যা ফুয়ায়ো উত্তর দিয়ে দেখুন, উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। থু মানে থু মানে দুই, সারামুন মানে মানুষ, মানে দুজন ব্যক্তি, অ দিয়ে মানে কোথায়, ঈশ্বর আছে, মানে দুজন মানুষ কোথায় আছে। মানে এই যে ডায়লগটা শোনার পরে আপনাকে প্রশ্ন দিয়েছে লিসেনিং এ, এই যে দুজন ব্যক্তি কোথায় আছে, নিচে আছে সিকতাং রেস্টুরেন্ট, 2 নম্বরে আছে সিজাং বাজার, 3 নম্বরে আছে হাক্কিও স্কুল, 4 নম্বরে আছে ছিপ মানে বাড়ি। এই 4টা অপশন দেওয়া আছে। তাহলে আপনাকে লিসেনিংটা শোনার পরে বুঝতে হবে, যেহেতু তারা খাবার টাবার অর্ডার করছে, তার মানে তারা বাড়ি এই রেস্টুরেন্টে আছে সিকতাংয়ে। বোঝা গেল? 2 নম্বর প্রশ্ন এরকম প্রশ্ন করতে পারে, আমিনা সি নুন, আমিনা সাহেব মোয়াসুল মানে কি, মগায় মানে খাই। মানে আমিনা সাহেব কি খাবে, আমিনা সাহেব কি খাবে প্রশ্ন করছে। এই যে আপনি প্রশ্নতে আমিনা মেয়ে মানুষ, তাহলে মেয়ে মানুষটা বলছিল না আমিনা ছনুন খিমচিচিগা জুসে মানে হচ্ছে খিমচিচিগা দিন। তাহলে মেয়ে মানুষটা খিমচিচিগা, তাহলে প্রশ্নতে আপনাকে আগে আগে আপনি প্রশ্নটা দেখবেন, আমিনা মসুল মোগা আমিনা কি খাবে, তখন মেয়ে মানুষটা কি খাবে, তখন প্রশ্ন নিয়ে থাকবেন কি মেয়ে মানুষটা কি খেতে চাচ্ছেন, তাহলে দ্রুত লিসেনিংটা বুঝতে পারবেন। ছেসিদয়ন মানে উদ্ধৃত বা উল্লেখিত, ফিহন মানে হচ্ছে ওই ব্যক্তি, মানে এই যে উল্লেখিত বা উপস্থিত ওই ব্যক্তি মানে শব্দগুলো, ফিহন মানে ওই ব্যক্তি বা শব্দগুলো, হুয়ারিয়ং হা মানে ব্যবহার করে, থে হুয়া হ্যা ফুসেও কথা বলে দেখুন, মানে উপস্থিত শব্দগুলো দেখে হচ্ছে কথা বলার চেষ্টা করুন, কথা বলার চেষ্টা করুন। এখানে আছে খিমবাপ রামিয়ন। এখন আপনি রেস্টুরেন্টে গেলেন, একটা উদাহরণ ওরা দিয়েছে, ঠিক আছে, খিমবাপ আর রামিয়ন নিয়ে ডায়লগের মতো দেখলেন, ডায়লগে বললেন না অসাওসেও স্বাগতম মোয়া থুসেগেসেও কি খাবেন, খিমবাব জুসেও খিমবাব দিন, রামিয়ন জুসেও রামিয়ন মানে নুডলসও দিন, মানে খিমবাব দিন এবং নুডলসও দিন। খা বলছে নে আলগেত সুমনিদা বুঝেছি,
এখন আপনাকে এই দুটা দিয়ে ওরা এর সব ডায়লগ বানাইলো, তাহলে আপনি আর আপনার বন্ধু থাংসু ইয়াক এবং চাজাং মিয়ন দিয়ে ডায়লগ করবেন। আপনি বলবেন কি যে অসাওসেও ম থুসে গেছেও, আপনার বন্ধু বলবে থাংসু ইয়াক ছুসেও চাজাং মিয়ান দো ছুসেও, আপনি বলবেন নে আলগেত সুমনিদা। এরকম দুই বন্ধু মিলে কথোপকথন করবেন, বা ক্লাসের দুই বন্ধু। এই যে বিউপ, এখানে বিউপের উচ্চারণ বলা হয়েছে। বিউপটা প্রথমে বসলে ফ উচ্চারণ হয়, আর বাচ্চিমে বসলে তো প উচ্চারণ হয়। অবশ্যই আপনারা রিডিং পড়া শিখে এসেই তো বই ধরছেন, এই জন্য আর বিস্তারিত আলোচনা করলাম না। অহুই শব্দকোষ, সুতজা সংখ্যা ওয়া এবং ফুল্লিউসা মানে শ্রেণীবিন্যাস, মানে সংখ্যা শ্রেণীবিন্যাস, সংখ্যা এবং সংখ্যা শ্রেণীবিন্যাস। এটা খাঁটি কোরিয়ান, আপনারা তো সাধারণ কোরিয়ানে পড়েছেন ইল ই সামসা ও ইউ ছিলফাল। তো খাঁটি কোরিয়ান হচ্ছে হানা মানে এক, হানা মানে এক, হানা মানে এক, থুল মানে দুই, শ্বেত মানে তিন, নে মানে চার, থাসত মানে পাঁচ, ইয়াসত ছয়, ইলগোপ সাত, ইয়দল আট, আহোপ নয়, ইয়ল দশ। এই খাঁটি কোরিয়ানগুলো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয়, বয়সের ক্ষেত্রে ব্যবহার হয়, ঘন্টার ক্ষেত্রে ব্যবহার হয়। আপনারা বই ধরার আগে বেসিক ক্লাসে আপনারা সংখ্যা এগুলো পড়বেন, সংখ্যাগুলো জেনে নেবেন, গণনা, তাহলে ভালো হবে। তাহলে এই সংখ্যাটা অবশ্যই আপনারা জানেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ফুল্লিওসা শ্রেণী বিভাগ, যে খ্যা মানে বস্তুবাচক, মিয়ং মানে জন। আমরা বাংলায় বলি না এখানে কতজন মানুষ আছে, ওই যে জন বলেন না মানুষের ক্ষেত্রে, তখন এই মিয়ং ব্যবহার করতে। এখন বলছে কি যে আপনার বাপ চাচারা কয়জন, সম্মানিত ব্যক্তি, বাপ চাচারা তো সম্মানিত ব্যক্তি, বা আপনার শিক্ষক কয়জন আপনার মানে একাডেমিতে বা স্কুলে, তখন এই যে ফুন ব্যবহার করবেন। মারি, এখন বলছেন এখানে 5টা গরু আছে, 5টা ছাগল আছে বা প্রাণী জাতীয়, তখন মারি বলবেন কে থাসত মারি 5টা, ঠিক আছে। সো থাসত মারি মানে 5টা গরু, সো মানে গরু, তাহলে থো থাসত মারি 5টা গরু, ঈশ্বয়ও মানে আছে, তাহলে 5টা গরু আছে। খোয়ান মানে হচ্ছে বইয়ের একক। আপনি বলবেন কি যে একটা বই দিন, দোকানদারকে বলছেন একটা বই দিন, তখন বলছে কি যে, তখন বলবেন হান খোয়ান মানে একটা বই, বোঝা গেল। খোয়ান বললে বোঝা যাবে কি যে এটা বইয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করছি। যখন আপনি কাপ চাইবেন দোকানে, যে চায়ের দোকানে যে 2 কাপ চা দেন, তখন বলবেন ছা থু ছান, এই যে ছান মানে কাপ, ছান মানে কাপ, ছান 2 কাপ বলছেন, ছান বলতে হবে। তাহলে ছা বা কফি যদি বলেন তাহলে কফি থু ছান মানে 2 কাপ ছুসেও দিন। এখন যদি বলেন সাথে পানি দিন, তো পানির ক্ষেত্রে কাপে করে পানি, পানি বা গ্লাসে বা কাপে চাচ্ছেন, তখন বলতে হবে মূল হান ছান ছুসেও মানে পানি 1 গিলাস বা 1 কাপ দিন। এখন যদি বলেন 1 বোতল পানি দেন, তখন বলতে হবে কি মূল হান ফিয়ং, এই যে ফিয়ংটা মানে বোতল। এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। খঙ্গি মানে বোল, বোলের ক্ষেত্রে এখন আপনি বলতেছেন 1 বোল ভাত দিন, মানে বেশি করে চাচ্ছেন 1 বোল, তখন বলতে হবে হান খঙ্গি 1 বোল, 2 বোল চাইলে হচ্ছে থু খঙ্গি। এখন যদি বলেন প্লেট, 1 প্লেট ভাত দিন, তখন বলতে হবে কি হান ছপসি, তাহলে ভাবল হান ছপসি, ভাবল হান ছপসি মানে 1 প্লেট। আবার তরকারি চাচ্ছেন বাটি, 1 বাটি, এই যে বাটি বলছেন না, তাহলে খুরুত মানে বাটি। তাহলে এগুলো মনে রাখতে হবে। খ্যা বস্তুর ক্ষেত্রে হয়, মিয়ং মানে মানুষের ক্ষেত্রে, খুন সম্মানীয় ব্যক্তি, মারি প্রাণী, খোয়ান বুক, এরকম অনেকটাই আছে, প্রায় 30টা বেসিক বই আছে, ওগুলো ভালোভাবে মুখস্থ করবেন। খুরিমুল ফোগো চিত্র দেখে মুনজাঙুল বাক্য ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, মানে চিত্র দেখে বাক্যটি সম্পূর্ণ করুন। চিত্রে কি আছে, 2 বাটি ভাত আছে, এখন এটাকে কি বলবেন, তাহলে ভাবুল থু
খঙ্গি, এই যে খঙ্গি মানে বোল, এই যে বোল তো আছে, এই যে বোল দেখলেন না উপরে, যেখানে দেখেন বোল, তাহলে খঙ্গি মানে বোল। তখন বলুন ভাবুল থু খঙ্গি মানে দু বোল মগায়, মানে খাই, মানে ভাত দু বোল খায়, আর পেট অনেক বড়, দু বোল খায়, ঠিক আছে। ভাবুল থু খঙ্গি মগায়, এখন সে তিনটা পাউরুটি খায়, সে খাদক ব্যক্তি, আমরা না হলে একটা খাই, সে তিনটা খায়। তখন কি বলবেন? পাং, এই যে এটা তো বস্তুবাচকের ক্ষেত্রে হয়ে গেল, তখন হচ্ছে খ্যা হবে, খ্যা। তাহলে পাং সে খ্যা, সে খ্যা মানে তিনটা, মানে রুটির তিনটা সায়ো মানে কিনি, রুটির তিনটা কিনি। এখানে দেখেন মানুষ আছে, তাহলে কয়জন মানুষ? চারজন। তাহলে মানুষের ক্ষেত্রে দেখলেন কি মিয়ন, মিয়ং 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 মানে জন মানুষ, তাহলে চারজন। তাহলে সারামুন, সারামুন নে মিয়ং, সারামুন নে মিয়ং ঈশ্বয় মানে চারজন আছে। এখানে দেখেন এক গ্লাস পানি আছে, তাহলে গ্লাস বা কাপের ক্ষেত্রে কি বলেছিলাম? ছান। তাহলে মূল হান ছান মাসিও মানে পানি এক গ্লাস পান করি, এই যে মাসিদা মানে পান করা। 2 নম্বরে গ্রামার, গ্রামার দেখেন হাগো, এই হাগো গ্রামার, এটা মনে রাখবেন, হাগো মানে এবং, ইংরেজিতে ব্যবহার করতেন না অ্যান্ড মানে এবং, অ্যান্ড। তো অ্যান্ড ইংরেজিতে অ্যান্ড, বাংলায় এবং, আর কোরিয়াতে হচ্ছে হাগো। কখনো কখনো এর অর্থটা ওয়া বা গোয়াও হয়, কখনো কখনো ওয়া বা গোয়াও হয়। তাহলে এই হাগো মানে এবং বা ও বা সাথে। আবার এই যে ওয়া বা গোয়া, এটার মানেও এবং, এটার মানেও এবং, বোঝা গেল? এ দুটাই ব্যবহার হয়। তাহলে এই হাগো কখন ব্যবহার হয়? যখন দুইটা নাম বসে, দুইটা নাউন একসাথে যোগ করবেন। বলছে আমি দুধ এবং মানে পাউরুটি এবং হচ্ছে কি দুধ খাই, ভাত এবং তরকারি খাই, চা এবং বিস্কিট খাই, বলছেন না এবং, ওই জায়গায় হাগোটা লাগাবেন। বাংলায় যেখানে এবং লাগান, ওই জায়গাতে হাগো লাগাবেন, তাহলে হবে। হাগো মানে এবং, এটা মনে রাখেন। তো উদাহরণ দেখে বুঝতে পারবো। উইউ মানে দুধ, তাহলে হাগো মানে এবং, তাহলে দুধ এবং পাঙুল হচ্ছে, পাং মানে রুটি, পাউরুটি, দুধ এবং পাউরুটি সাইও মানে কিনি, তাহলে দুধ এবং পাউরুটি কিনি, বুঝা গেল? তাহলে হাগো মানে এবং, মানে দুটা জিনিস যখন বলছেন না একসাথে, দুধ এবং পাউরুটি, তখন হচ্ছে হাগো বলতে হবে। ই ই উ ইউ হাগো পাং। তাহলে কলম এবং হচ্ছে ইয়ানফিল, সরি ইয়ানফিল মানে হচ্ছে পেন্সিল, পেন্সিলের সাথে মুছনি থাকে না, ওই যে রাবার, মুছার রাবার। তাহলে হচ্ছে ছিউ গে মানে হচ্ছে ওই রাবার বা মুছনি, মানে দাগা যেটা মিশাই। তাহলে ইয়ানফিল হাগো, পেন্সিল এবং ছিউ গে মুছনি ঈশ্বয় আছে। তাহলে পেন্সিল এবং মুছার রাবার আছে, এই যে এই হাগো মানে এবং, এটাই বোঝা গেল। এটা হচ্ছে মনে রাখবেন, হাগো মানে এবং। থয়োইরে শনিবারে ছিনগু হাগো, এই যে এখানে দেখেন, এখানে আবার ওই যে বললাম না হাগো মানে কখনো কখনো সাথে হয়, তাহলে হাগো মানে এখানে সাথে হচ্ছে, তাহলে বন্ধুর সাথে ছুক্কা হ্যাসয় মানে হচ্ছে কি, সরি ছুক্কু হ্যাসয় ফুটবল খেলেছি, ফুটবল খেলেছি। তাহলে শনিবারে বন্ধুর সাথে ফুটবল খেলেছি, তাহলে কখনো কখনো হাগোটা হবে সাথেও হবে। আপনি বাইককে দেখে বুঝতে হবে এখানে কি বলতেছে। এখানে যদি দুটা নাউন থাকতো তাহলে বলতাম ছিনগু, ছিনগু হাগো। এখানে যদি থাকতো আমি, ছ আমি, তাহলে বন্ধু এবং আমি, কিন্তু এখানে আমি আর দেয়নি, এখানে একটা কি খেলার কথা বলছে, ফুটবল খেলার কথা বলছে। তাহলে শনিবারে বন্ধুর সাথে ফুটবল খেলেছিলাম। তাহলে এটা মনে রাখবেন, হাগো মানে এবং বা সাথে, ওয়া মানেও এবং বা সাথে। এগুলোতে আপনি কখনো কখনো বলার সময় ওয়া ব্যবহার করলে হবে, মানে হাগো না ব্যবহার করে ওয়া বা গোয়াও ব্যবহার করতে পারবেন। বাচ্ছিম থাকলে গোয়া, আর বাচ্ছিম না থাকলে ওয়া। যেরকম ইউ এর এখানে আপনি ব্যবহার করতে পারতেন গোয়া। আবার এই যে ইয়ন ফিল, এখানে বাচ্ছিম আসলো ইয়ান, তাহলে ইয়ন ফিল ওয়া, বুঝা গেল?
এখন ওই যে আমরা কি শিখলাম, হাগো মানে এবং, তাই বলতেছি, এটা পাচ্ছেন কিনা দেখি। খুরিমুল ফোগো, চিত্র দেখে, ফোগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছি, মতো উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। মানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মতো করে বাকিগুলো বাক্য সম্পূর্ণ করুন বলছে। সাগোয়া আপেল, হাগো এবং খোয়াজা বিস্কিট, মানে আপেল এবং বিস্কুট মগায়ও খাই। এই যে হাগো মানে এবং, হাগর ব্যবহারটা দিছে এখানে। আপেল এবং বিস্কিট খাই, এখানে একটা চিত্র দিয়ে বললো এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে বিস্কিট। তাহলে এখানে কি সিকতাং এবং হচ্ছে ফিয়ানুইজাম, মানে 24 ঘন্টা খোলা দোকান, সিকতাং মানে রেস্টুরেন্ট। তাহলে আপনি কি বলবেন? সিকতাং হাগো ফিয়ানুইজামে খায়ো। তাহলে সিকতাং এবং 24 ঘন্টা খোলা দোকানে যাব। বুঝা গেল? এখানে 2 নম্বর চিত্র দেখেন, পিৎজা আর একটা হচ্ছে চিকেন। তাহলে আপনি বলবেন কি, পিৎজা হাগো চিকেন মাসিসয়ও, মানে হচ্ছে মজাদার, পিৎজা এবং চিকেন মজাদার। খাবাং ব্যাগ উসান মানে ছাতা, তাহলে কি বলবেন? খাবাং হাগো উসান ইসায়, মানে ব্যাগ এবং ছাতা আছে। বুঝা গেল? এখানে দাদি বলছে হারাবজি এবং হালমনি, তাহলে হারাবজি হাগো হালমনি খেয়েছেও, মানে হচ্ছে আছে, দাদা এবং দাদি আছে। খুরিমুল ফোগো, চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি, মতো, মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পূর্ণ করুন। এগুলো দ্রুত পড়ছে, মানে এগুলো বারবার প্রত্যেক অধ্যায়ে আসে তাই। কফি হানজান, এই যে বললাম না, কফি মানে এই যে গ্লাস বা কাপের ক্ষেত্রে জান হবে, তাই এই যে এখানে চান, এই যে জান বোঝাচ্ছে, দেখেন। সরি, তাহলে কফি হানজান মানে কফি 1 কাপ, হাগো এবং পাং হান খেজুসেও, মানে একটা পাউরুটি দিন। তাহলে 1 কাপ কফি এবং একটা পাউরুটি দিন। কফি মানে কফি, হান মানে 1, ছান মানে হচ্ছে ওই যে কাপের একক। তাহলে 1 কাপ কফি, হাগো এবং পাং রুটি, হান মানে 1 আর খেয়া বস্তুবাচক, মানে রুটিটা বস্তুর মধ্যে পড়ে। তাহলে একটা পাউরুটি ছুসেও মানে দিন। 1 কাপ কফি এবং একটা পাউরুটি দিন। এখন যদি এটা বলেন এই উদাহরণের মতন করে 1 নম্বর যদি বলেন, এখানে ভাত আছে আর এটা হচ্ছে উদং, মানে হচ্ছে মোটা নুডলস। তাহলে আপনি কি বলবেন? এখানে বলবেন ভাবুল ভাব, হান খঙ্গি মানে ওই যে খঙ্গি মানে বল, তাহলে ভাব হান খঙ্গি, হাগো হান খুরুত মানে হচ্ছে, হান খুরুত মানে হচ্ছে 1 বাটি। এই যে উদং মানে হচ্ছে কি, এই খাবারের নামটা হচ্ছে উদং, ছুসেও দিন। তাহলে এইভাবে বলতে হবে, ভাব বা বাপ, ভাব হান খঙ্গি হাগো উদং হান খুরুত ছুসেও দিন। 1 বাটি ভাত এবং 1 বাটি, 1 বোল ভাত এবং 1 বাটি নুডলস দিন। 2 নম্বরে আছে দেখেন, 3 কাপ জুস আর 2 কাপ পানি। তাহলে এটা কি বলবেন? তাহলে জুসু সে জান মানে হচ্ছে 3 গ্লাস বা কাপ, হাগো এবং মূল মানে পানি, মূল মানে পানি। তাহলে মূল থু জান জুসেও, পুরো লাইনটা হবে জুসু সে জান হাগো মূল থু জান জুসেও, 3 কাপ জুস এবং 2 কাপ পানি দিন। তাহলে এভাবে আপনারা পরের গুলো করবেন। 2 বাটি নুডলস, একটা পেপসি, তাহলে এখানে ফিয়ং ব্যবহার করবেন। বুঝা গেল? আচ্ছা, আমরা 2 নম্বর ডায়লগে যাই। থেয়া হওয়া মানে কথোপকথন, ই মানে 2। তাহলে এখানে কি আছে? আচ্ছা, ডায়লগের আগে আমরা ছবিটা দেখি একটু। এই ছবিতে এটা হচ্ছে দোকানের কর্মচারী, আর এরা 2 ব্যক্তি আসছে রেস্টুরেন্টে। এই ব্যক্তি বলতেছে রেস্টুরেন্টের কর্মচারী বা ওয়েটার, কিছু কি খাবেন? তখন এরা 2 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি বলছে 2 কাপ কফি দিবেন।
হচ্ছে 2 কাপ কফি দিবেন এবং পাউরুটি আছে কি? তাহলে কর্মচারীটা বলছে আনিও না, মানে নাই, কেক আছে, কেক আছে। তখন দুজনের একজন বলতেছে তাহলে কফি 2 কাপ এবং কেক দিবেন। এই ব্যক্তি বলছে হ্যাঁ বুঝেছি, মানে এই কথাটাই কোরিয়াতে বলবে যে কি খাবেন। ওরা বলছে 2 কাপ কফি দিবেন, পাউরুটি আছে কি? বলছে না পাউরুটি নাই, কেক আছে। বলছে তাহলে 2 কাপ কফি আর একটা কেক দেন। বলছে হ্যাঁ বুঝেছি। এটা কোরিয়াতে কিভাবে বলে আমরা একটু দেখি। ছমওয়ান মানে কর্মচারী, ছমওয়ান মানে কর্মচারী। অসাবশ্যেও মানে স্বাগতম, মোয়া মানে কি, থুসিগেশ্বয় খাবেন, কি খাবেন। স্বাগতম কি খাবেন। মিনমি নাউং, মিনমি নাউং, এর নাম হচ্ছে মিনমি নাউং। মিনমি নাউং বলতেছে কফি মানে কফি, থু মানে 2, ছান যে 2 কাপ, তাহলে কফি 2 কাপ, ছুসেও মানে দিন, কফি 2 কাপ দিন। পাং পাউরুটি ইসয়ও আছে কি? প্রশ্ন করছে, 2 কাপ কফি দিন, বলছে পাউরুটি আছে কি? তখন কর্মচারীটা বলতেছে, ছমন কর্মচারী বলছে আনিও না, অপসয়ও নাই, না নাই। খেই খুনুন মানে কেক, ইসয় আছে, কেক আছে। দোকানদার কর্মচারী বলছে না নাই, কেক আছে। পাউরুটি আছে কি জিজ্ঞেস করেছিল, বলছে না নাই, কেক আছে। মিনমি নাউং বলতেছে খুরুম মানে তাহলে, খুরুম মানে তাহলে, খুরুম মানে তাহলে। কফি কফি থুছান 2 কাপ, হাগো এবং খেইকু মানে কেক, ছুসেও দিন। খুরুম তাহলে কফি 2 কাপ এবং কেক দিন, তাহলে 2 কাপ কফি এবং কেক দিন। বুঝে গেল? ছমওয়ান বলতেছে নে, হ্যাঁ আলগেত সুমনিদা, বুঝেছি, হ্যাঁ বুঝেছি। এখন লিসেনিং এ এরকম প্রশ্ন আসবে, ছেলে আর মেয়ে, তার মেয়েটা কি খেতে চায় এরকম বলবে, তাহলে থেদাফা থেদাফা ফুয়ায়ো, উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। মিনমিন নাউং সিনুন, মিনমিন নাউং সাহেব অ দিয়ে কোথায় খাসয় গিয়েছিলেন। এটা পাস্ট টেন্সে আছে, সাংসিয়ত দেখেন পাস্ট টেন্সে আছে। আর খা মানেতে যাওয়া, তাহলে কোথায় গিয়েছিলেন, ওয়াদি মানে কোথায়, ওয়া দিয়ে কোথায় গিয়েছিলেন। তাহলে মিনমিন নাউং কোথায় গিয়েছিলেন বলেন, তাহলে আপনার বলতে হবে সে কফি শপে, অথবা যদি কফি শপ থাকে, যদি না থাকলে রেস্টুরেন্ট থাকবে, শিখতাম দুটার একটা। এই কথোপকথনটা শুনে বুঝতে হবে, তার কারণ কফি খেতে যাচ্ছে, পাউডি খেতে যাচ্ছে, হয় কফি শপ অথবা রেস্টুরেন্ট, শিখতাঙে। তাহলে মিনমি নাউং সি, মিনমি নাউং সাহেব মোয়াসুল মানে কি, মোয়াসুল মানে কি, ছুমুন হ্যাসয় অর্ডার করেছিলেন, এই যে এটা পাস্ট টেন্সে আছে, হা মানে করা থাকে, হ্যাসয় পাস্ট টেন্সে। কি অর্ডার করেছিলেন, ছুমুন হা মানে অর্ডার করা, মোয়াসুল মানে কি, তাহলে কি অর্ডার করেছিলেন। মিনমি নাউং কি অর্ডার করছিলেন, ওই যে আমরা দেখেছিলাম 2 কাপ কফি আর কেক অর্ডার করেছিল। অপশনে থাকবে কফি অর্ডার করেছিলেন, ভাতের অপশন থাকবে, চায়ের অপশন থাকবে, পানি, এই 4টার মধ্যে তখন আপনারা শুনতে হবে, শুনে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখন আপনারা এই অর্ডারের ডায়লগটা ভালো করে পড়লেন। দুজন ব্যক্তি, এখন আপনারা 2টা বন্ধু একসাথে হবেন, যে 2জন ব্যক্তি হয়ে তখন বলা বলি বলবেন। এখানে পাং 2টা আছে পাউরুটি, আর উইউ মানে দুধ, ঠিক আছে। তাহলে পাং দু আর দুধ, এ 2টা মিলে ওরা ডায়লগ সাজাবে, 2 বন্ধু সাজাইছে, একটা উদাহরণ দিয়েছে, পরে আপনারা একটু করবেন। অসাবশ্যেও স্বাগত, মোয়া থুসেগেশ্বয় কি খাবেন, ই মানে এই, ফাং থু খে ছুসেও মানে 2টা দিন, এই যে 2টা খে মানে বুঝতে পারছে 2টা দিন, যে এই পাউরুটি 2টা দিন। উইউ ঈশ্বয় মানে দুধ আছে কি, বলছে নে, হ্যাঁ ঈশ্বয় আছে। খুরুম তাহলে পাং থু
তাহলে খুরুম তাহলে পাং থু, দুটা পাউরুটি খ্যা, সরি, খুরুম তাহলে পাং থু খ্যা হাগো, দুটা পাউরুটি এবং উইউ সেজান মানে 3 কাপ বা 3 গ্লাস, ছুসেও মানে দিন, মানে দুধ 3 কাপ দিন এবং হচ্ছে পাউরুটি দুটা দিন। বুঝা গেল? কি খাবেন বলছে কি যে এই পাউরুটি দুটা দিন, দুধ আছে কি বলছে হ্যাঁ দুধ, তাহলে দুটা পাউরুটি 3 কাপ দুধ দিন। এখানে আছে দেখি খেয়ে খু এক, মানে একটা কেক আর জুস আছে। এখন যদি প্রশ্ন করে অসাবস্যয়, আপনি আপনার বন্ধুকে প্রশ্ন করবেন অসাবস্যয় মুয়া থুসে গেছয়, আপনার বন্ধু উত্তর দিবে ই খেইকু হান খে ছুসেও জুসু ঈশ্বয়, তখন আপনি বলবেন নে হ্যাঁ ঈশ্বয়। আপনার আপনার বন্ধু তখন বলবে খুরুম তাহলে খেউকু হান খে হাগো ছুসু, যেখানে দুটা দেওয়া আছে তাহলে ছুসু থু জান ছুসেও, মানে একটা কেক এবং 2 গ্লাস জুস দেন। আশা করি বুঝতে পারছেন। ভালোভাবে অর্থ শব্দার্থ পারলে এগুলো বোঝা যাবে সহজ। আচ্ছা, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।